তো আপনার কাছে একটু জানতে চাই এবারের বর্ষবরণ একটি বিপ্লব পরবর্তী বর্ষবরণ 5ই আগস্ট একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটা নতুন রাজনৈতিক ব্যবস্থাপনার ভিতর আছি এবং নতুন রাজনৈতিক ব্যবস্থা তৈরি করতে চাচ্ছি আরেকটি। তো এরকম একটি বাস্তবতায় এবারের বর্ষবরণ আপনি কিভাবে দেখছেন? এবারের বর্ষবরণ কি বার্তা নিয়ে আসছে, কিভাবে আমরা উদযাপন করব? এটা খুব বড় প্রশ্ন, যেটা হলো বর্ষবরণ বলতে আমরা এখন মোটা দাগে যেটা বুঝছি সেটা হলো ঢাকা কেন্দ্রিক বর্ষবরণ বা নাগরিক বর্ষবরণ, এবং সব জায়গায় মিডিয়াতে সেটাই বেশি উচ্চারিত হচ্ছে, সেটা নিয়েই কথাবার্তা চলছে, সেটা নিয়েই আমরা পত্রিকায় লেখালেখি দেখছি, টেলিভিশনে দেখছি, কিন্তু একবারও কিন্তু আমি দেখিনি যে বাংলাদেশের গ্রামে কিভাবে বর্ষবরণ হয় বা হচ্ছে। আমি গ্রামের কথাই বলবো। আমার মূল যে জায়গাটা সেটা হলো আমাদের দেশে যে গ্রামীণ সংস্কৃতি, যেটা প্রায় 2000 বছর আগে থেকেই চর্চিত হচ্ছে, এবং সেখানেও বর্ষবরণের একটি স্বতন্ত্র রীতি আছে এবং সেটার অনেক বহুমাত্রিকতা আছে। যেমন এই চৈত্র মাসের শেষ দিন, যেদিন আমরা বসে কথা বলছি, এই দিন কিন্তু গ্রামে গ্রামে লাঠি খেলা হচ্ছে, গ্রামে গ্রামে বিভিন্ন মেলা হচ্ছে, চড়ক হচ্ছে, এবং চড়কের মাঠকে কেন্দ্র করে অনেক মেলা হচ্ছে, বাড়ি বাড়ি ঘিরে হরগৌরী নাচ হচ্ছে, বা মানে বিভিন্ন বুড়ি ভৈরবের পূজা হচ্ছে, এরকম অনেক কিছু হচ্ছে। এবং এখানে কিন্তু শুধু কোনো একক জাতিগোষ্ঠী নয়, বাংলাদেশে বসবাসরত বিভিন্ন ধরনের মানুষের পরিচয় তার ভিতর দিয়ে আছে, কিন্তু সেটা আমরা খুব কম দেখি। সেটা গণমাধ্যমে উঠে আসছে কম, বা সেটা নিয়ে আলোচনা হচ্ছে কম কম। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এবারের বর্ষবরণ আমি চেয়েছিলাম, যেহেতু বিপ্লব পরবর্তী বর্ষবরণ যদি আমি বলি, সেটা হলো যে যেখানে যেখানে আগে ফোকাস পড়িনি সেসব জায়গায় যদি ফোকাসটা ফেলা হতো প্রকৃত অর্থে, সেটা আমরা আন্দোলনের একটা রিফ্লেকশনটা টের পেতাম, কিন্তু সেটা আমরা পাইনি। কিন্তু এক ধরনের ইনক্লুসিভ করার জন্য চেষ্টা হয়েছে, কিন্তু আপনি বলছেন 28টি জাতিগোষ্ঠী যেন সবাই আনন্দ শোভাযাত্রা আসে এবং বিভিন্নভাবে তারা অংশগ্রহণ করে, সেই চেষ্টা কিন্তু সরকারের তরফ থেকে ছিল। সেটা কি বাস্তবায়ন দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, সেটা যদি হয়ে থাকে সেটাও তো হচ্ছে একটা সরকারিভাবে, এটাই জনগণের স্বতঃস্ফূর্ততা কতটুকু আছে সেটুকু আমরা আগামীকালকে হয়তো দেখতে পাবো। আর সরকারিভাবে কোনো কাজ যখন হয় তখন কিন্তু স্বতঃস্ফূর্ততার জায়গা থেকে অফিসিয়ালকরণ একটা বিষয় থাকে। যেমন আমরা মঙ্গল শোভাযাত্রার যে কথাটা বলি, এটা কিন্তু জনগণের ভিতর থেকে স্বতঃস্ফূর্তভাবে এসেছিল। এটা এখন আন্তর্জাতিক পর্যায়ে ইউনেস্কোর স্বীকৃতিপ্রাপ্ত একটা কালচারাল হেরিটেজ, এবং সেই হেরিটেজকে আমরা যখন পরিবর্তন করতে চাবো, সেটা কিন্তু জনগণের ভিতর দিয়ে সেই পরিবর্তনটা আসতে হবে। এবারকার সেই পরিবর্তনটা কি জনগণের অভিরুচির প্রকাশ কিনা, সেটা আমরা মানে আরও পরে হয়তো বুঝতে পারবো, কারণ আমরা দেখি যে মঙ্গল শোভাযাত্রার বিভিন্ন রূপ এক একটা সময় এক এক রকমভাবে পরিবর্তিত হয়েছে। এবার অবশ্য একটি রাজনৈতিকভাবে বেশি মানে ফোকাস করা হয়েছে। আমাদের দেশের লোকায়ত সংস্কৃতির যে রূপ, যে স্বতঃস্ফূর্ততা, সেই জায়গাটা নিয়ে আমরা কম চিন্তা করেছি, আমরা বেশি চিন্তা করেছি রাজনৈতিক অভ্যুত্থান পরবর্তী অবস্থা হতেই পারে, যেটা আর কি আমরা দেখলাম। ধন্যবাদ সাইমন জাকারিয়া, আমরা আবারও আসবো আপনার কাছে।